মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি। উঠে নিয়ে ফ্রেশ হয়ে এখানে দেখো একটা বাঁধাকপি, আস্ত বাঁধাকপিটাকে কুচি কুচি করে নিয়েছি। তো কারণ আজকে বাঁধাকপির পেঁয়াজি বানাবো, তো সেই জন্যেই তো SM ব্লগে আবার একটা ভিডিও। সবাইকে অনেক স্বাগত, অনেক অভিনন্দন। তো এই পেঁয়াজিটা বানানোর জন্য দেখো এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, আমরা আদার পেস্ট আর জিরে, তো এগুলো লাগবে। তো চলো কিভাবে বানাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর তো চলো মেখে নিই। তো প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। তো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তো লঙ্কাটা আমি একটু অল্পই দেবো, কারণ এখানে কাঁচা লঙ্কা কুচি করা দেবো, তো সেই জন্যেই। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো দিয়ে এইটাকে একবারে হাতে করে তো ভালো করে মাখাতে হবে। তো এইগুলো আমি যেগুলো কুচিয়ে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তো এগুলো দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে হাতে করে চিপকে এগুলোর সাথে মাখাতে হবে। তো যতক্ষণ না কপিটা থেকে পানি বেরোচ্ছে তো ততক্ষণ। তো এবার আমি ভালো করে হাতে করে, দেখতে পাচ্ছ চিপকে কিভাবে মাখাচ্ছি। তো এইভাবেই মাখাতে হবে, কারণ কি, তো বাঁধাকপি থেকে তো পানি বেরোয়, তো সেই পানিটা দিয়েই আমি বেসন দিয়ে গুলবো, আর এক্সট্রা কোনো পানি দেবো না। তো সেই জন্যেই। আর এই বাঁধাকপি থেকে পানিটা দিয়েই গুললে ভালো হয়। তো পেঁয়াজিগুলো টান হয়, তা না হলে কি হয়, তো যখনই অল্প চটকে নিয়ে বেসন দিয়ে মাখিয়ে করা হবে, তো ফলে সেইটা হচ্ছে ভেঙে যাওয়ার ভয়টা বেশি হয়, আর নরম ভাবটা থাকে, খেতে ততটা ভালো লাগে না। আর এই দেখো অনেকটা মতোই পানি বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই পানিটা দিয়েই গুলে নেবো। সো আমি আর পানি দেবো না। তো চলো আমার এই কপিগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই বেসনেই হয়ে যাবে। তো চলো মাখিয়ে দেখি হয় নাকি, যদি না হয় পরে আবার অল্প কটা দিয়ে নেব। তো আর লাগে নে, তো দেখতে পাচ্ছ ওইগুলো দিয়ে হয়ে গেছে। তো এখানে আমি দেখো অল্প অল্প করে দিয়ে করে নিয়েছি। তো এখানে 8টার মতো আছে, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করতেও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়েছে নাকি আমি একটু দেখে নেব, অল্প করে একটু দিয়ে। তো তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে। তো চলো একে একে আমি ওই দিয়ে নিই। আর আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে, তো সেটা তো আর মুখে বলার মতো নেই। তো এই শীতের সকালে এরকম গরম গরম পেঁয়াজি, আর তার সাথে চা আর মুড়ি রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো চলো বানিয়ে নিই। তো সেইভাবেই আজকে খাবো রোদে বসে। তো আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে, আর এখানে 8টার মতো হয়েছে। তো ওইদিকে কড়াইতে ওগুলো হচ্ছে, আর আমি এখানে একটা থালা আর একটা গ্লাস নিয়ে নিয়েছি। তো তোমরা ভাবছো ওইগুলো দিয়ে কি করব, তো সাথে থাকো, তাইলেই দেখতে পাবো কি করব। তো দেখতে পাচ্ছ আমি উল্টিয়ে দিচ্ছি, খুব আস্তে আস্তে বানাতে হবে এগুলো, নাহলে ভেঙে যাওয়ার ভয় রয়েছে।
আর খুব কম আঁচে বানাতে হবে, তা নাহলে কপিগুলো আবার ভেতরে কাঁচা থেকে যাবে, মানে সেদ্ধটা কম হবে। তো সেই জন্যে অল্প আঁচেই আমি বানাচ্ছি। তো এদিকটা তো আমার হয়ে গেছে। তো এরকম পড়া ওই দিকটা হলেও আমি এগুলোকে তুলে নেব। তো হয়ে গেছে, তো চলো আমি তুলে নিই। তো দেখলে ভেঙে যাচ্ছে, তো যাই হোক আর কি করা যাবে, ভেঙে গেল। তো এবারে হচ্ছে এই থালাটা আর গ্লাসটার কাজ। তো চলো কি করব দেখে নাও। তো এইখানে দেখতে পাচ্ছ এইগুলো, তো এইগুলাকে আমি, এটা একটু ভেঙে গিয়েছিল, তো যাই হোক। তো এবার এই গ্লাসের পেছনটাই করে হালকা করে চিপে চিপে তো পাতলা করে নেব, ঠিক এরকম। তো এগুলো আমার হয়ে গেছে, তো চলো তুলে নিই। তো এগুলো তুলে সেম ওইভাবেই পাতলা পাতলা করে চিপে নেব। তো এইগুলো বেশ ভালো, পুরোটাই বেশ ভালো লাল লাল করে ভাজলে খেতে খুব টেস্টি লাগে। তো সেই জন্যে এরকমভাবে গ্লাসের পেছনটাই করে পাতলা পাতলা করে নিলাম। তো এইগুলো করে নেবো, করেও নিয়েছি দেখতে পাচ্ছ। তো দিয়ে দিয়েছি ভাজতে। তো এবার লাল লাল করে ভাজা হয়ে গেলেই আর কি হয়ে যাবে রেডি। তো দেখো, তো দেখতে পাচ্ছ একদিকটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই দিকটা ওইরকমভাবে ভাজা হয়ে গেলেই তো কপির পেঁয়াজি, মানে বাঁধাকপির পেঁয়াজি আমার রেডি। তো এবার খেয়ে নেবো মুড়ি। তো চলো এই দিকটা হয়ে যাক তারপরে। তো এখানে আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি তুলে নেবো এগুলো সব একে একে এবার, আর বেশি খরাবো না, তা না হলে তেতো লাগবে আবার। তো সেই জন্যেই এখানে আমার বাঁধাকপির পেঁয়াজি বানানোর রেডি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো তোমরা যারা বাঁধাকপি খেতে পছন্দ করো না, তো তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। তো বাঁধাকপি বেশি আছে, তো তারা এইভাবে বানাবে। আর ভেতরটা দেখলে কত সুন্দর, তো একটুও কাঁচা নেই। তো যেহেতু আমি এই পেঁয়াজিগুলো সকালে মুড়ি খাবো বলে বানিয়েছি, তো সেই জন্যে এদিকে চাও বানিয়ে নিচ্ছি। তো কারেন্ট নেই, তো সেই জন্যেই গ্যাসে দিয়েছিলাম। তো গ্যাসে দিয়ে ফুটেনি ঠিকভাবে দেখতে পাচ্ছ। তো কারেন্ট চলে এলো, তো সেই জন্যে গ্যাসটা অফ করে ইন্ডাকশানে দিয়ে দিলাম। তো লাল চা আর বাঁধাকপির পেঁয়াজি দিয়ে আজকে হবে সকালের মুড়ি খাওয়া। তো যারা ইন্ডাকশানে চা করো, তো তারা তো জানো কত তাড়াতাড়ি চাটা হয়ে যায়। তো গ্যাসে করছিলাম তো কোনো মতেই তাড়াতাড়ি হতে চাইছিল না। তো যখনই ইন্ডাকশানে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখতে পাচ্ছ। তো এখানে নিয়ে চলে এসেছি মুড়ি। আর সকালে মুড়ি তো আমার লাগেই, মুড়ি খেতে আমি খুবই ভালোবাসি। তাই এখানে সবার জন্যে নিয়ে নেব মুড়ি। তোমাদের দাদা ভাইয়ের, আমার মায়ের, তো আমাদের তিনজনের। আর মাম্মাম তো নেই, মায়েদের বাড়ি গেছে। তো সেই জন্যে আমরা তিনজনই খেয়ে নেব। তো তোমাদের দাদাভাই তো মুড়ি খেতে পছন্দ করে না। তো পেঁয়াজি বেগুনি যদি করি তাহলে খাই অল্প কটা। তো সেই জন্যে আজকেও খাচ্ছে।
আর এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজি নিয়ে নিয়েছি। তো তোমরা ভাবছো আড়াইটা কেন, তো 8টা হয়েছিল, 8টার মধ্যে তোমাদের দাদাভাই নেবে 3টে আর থাকে হচ্ছে 5টা। তো 5টার আড়াইটা, মায়ের আড়াইটা আর আমার আড়াইটা। তো আমরা যা খাই সমান সমান করে নেওয়ারই চেষ্টা করি। তো এখানে দিয়ে দিয়েছি মিঠুকে মুড়ি, চা আর পেঁয়াজি। আর মিঠু দেখতে পাচ্ছ খাবারটা নিয়ে চলে যাচ্ছে খাবে বলে। আর মিঠু আমাদের সবই খাই, তো আমরা যে জিনিস খাই সেইটাই ও খাই, তো সেটাই দেখতে পাচ্ছ। চলো মিঠু খেয়ে নিক আর তার সাথে সাথে আমরাও খেয়ে নিই। আজকের মতো টাটা। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।